কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পোস্টে জামাত আমির লিখেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরো লিখেছেন, খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেয়া যাবে না, অন্যথায় এই সমাজ আপাদমস্তক একটা জঙ্গলি সমাজে পরিণত হয়ে যাবে। বসতঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সহ 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরো কয়েকজন। তারা সবাই মুরাদনগর উপজেলার বাহারচর গ্রামের বাসিন্দা। এর আগে শনিবার রাত 1টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর 5 কিত্তা গ্রামের ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয়দের হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়া সহ দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।